আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি অনেক দিন পরে। প্রায় বছর হয়ে গিয়েছে এবং কেন এই অনেক দিন পরে আবার আসলাম নতুন ব্লগ নিয়ে, এইটা কারণটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন আজকে দেখে নিই। আমি বানাবো হচ্ছে গরুর গোশতের টিকিয়া কাবাব। এই জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি এবং গরুর গোশগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি সব ময় মশলা এবং যা যা উপকরণ এটার ভিতরে দেওয়া দরকার দিয়ে সিদ্ধ করে নিব। এই তো এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারুচিনি, লং, তেজপাতা এবং কাঁচামরিচ। এগুলো সব এটার মধ্যে দিয়ে দিলাম, কারণ দেখা যায় যে এইগুলার ফ্লেভারেই অনেকটা আলাদাও। পরে যে মশলাগুলো অ্যাড করব ওগুলো তো আছেই, এটা দিয়ে সিদ্ধ করলে অন্যরকমই একটা ফ্লেভার আসবে। তো এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বড় করে পেঁয়াজ কাটা আছে 3 থেকে 4টা। এটা বেশি কুচু করি নাই বা হালকা একটু মোটা করে রেখেছি, কারণ যেহেতু এটা ব্লেন্ডার হবে এই জন্য মোটা করে কেটে দিয়েছি। আর এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, সামান্য বলতে যতটুকু দরকার, একটু তেল দিয়ে দিলাম। তো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসায় দিব, যার কারণে সিদ্ধ হতে তো আর পানি লাগবে না, হয়তো গরুর গোশতটা এবং ডালটা লেগে যাবে। এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা ঠিক এরকম হবে যে একেবারেও শুকানো যাবে না, আর বেশি পানিও থাকা যাবে না, সামান্য একটু ভিজে ভিজে টাইপের আর কি হতে হবে। তাহলে কি হবে, ব্লেন্ডারটা সুন্দর হবে। আর ব্লেন্ডার করার আগে আমি এটার মাঝখান থেকে তেজপাতা, দারুচিনি এবং এলাচ এগুলো সব উঠিয়ে নিব। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে দেখুন ঠিক এরকম হয়েছে, খুবই সফট এবং ফ্লাফি হয়েছে। কারণ একটু যদি হার্ড হইতো তাহলে এটার ভিতরে আমার আবার ডিম অ্যাড করে ব্লেন্ডার করতে হইতো। তো দেখা যায় আমি এটাতে বেশি একটা ডিম আমার অ্যাড করার প্রয়োজন হবে না, কারণ খুবই সফট হয়েছে এবং আমার টিকিয়াটা বানাতেও শেপ দিতেও ভালো হবে। আর এখানে আবার কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, সাথে আমি একটু পুদিনা পাতা দিয়েছি, একটু একটা লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিব। সবগুলো উপকরণের সাথে মিশিয়ে আমি ভালো করে মেখে নিব এবং ওই একটা ডিমই আমার যথেষ্ট, যেহেতু আমার ব্লেন্ডারটা খুবই সফট হয়েছে এবং অনেক উপকরণ দিয়েই আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। কারণ সিদ্ধ করার সময় আমি সব ময় মশলা এটাতে দিয়েছি, এই জন্য এখন আলাদা তেমন একটা ময় মশলা আর অ্যাড করার দরকার হবে না আমার। তো এটাতে আমি ঘি ইউজ করব, ঘিটা দিলে ভালো হয়, সুন্দর একটা মানে ঘ্রাণও আসে, খেতেও মজা লাগবে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, কারণ ঘিটা দিলে অন্যরকমই একটা স্বাদ হবে। এখন সবগুলো উপকরণ দিয়ে এটাকে মেখে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু করব আর কি, যখন এগুলো বানায় রেডি করব এই বক্সে কিছু ফ্রোজেনের জন্য রেখে দেবো, পরে ভেজে খাবো। আর ওইটাতে আমি আজকে ভাজার জন্যই করব। আর এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, এটাও একটু অ্যাড করে দিলাম, কারণ এটা দিলেও আপনাদের টিকিয়া মানে গরুর গোশতের টিকিয়াটা স্বাদটা সুন্দর মতো আসবে। অনেক দিন পরে ব্লগে আসার পর দেখা যাচ্ছে যে কথাগুলো আসলে আমি গুছিয়ে বলতে পারতেছি না আপনাদের সাথে সামনে আর কি, কেমন জানি আনইজি লাগতেছে, যেহেতু বছর হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গিয়েছে আমি ব্লগ করতেছি না। অনেক বড় একটা কারণের পেছনে আছে, যেটা আমি একটা সময় করে আপনাদের সাথে বলবো। তো এই তো আমার টিকিয়াগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে, শেপ দেওয়া শেষ। এখন আমি এখানে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া মাত্র, গরম অলরেডি হয়ে আসতেছে, তারপর আরেকটু গরম হোক, আমি এই টিকিয়াগুলো সুন্দর করে ধীরে ধীরে এই ডুবো তেলে ভেজে নিব।
আর আপনারা চাইলে অনেকে হালকা তেলেও ভাজা যায়, কিন্তু ডুবো তেলে ভাজলে সুন্দর হয়, ক্রিস্পি হয়, একটু মুচমুচে টাইপের হয়। আর হালকা তেলের মধ্যে ভাজলে টিকিয়াগুলো কেমন হয়, যেমন একটু বোড়া বোড়া টাইপের দেখা যায়, এই পাশ ওই পাশ চ্যাপটা চ্যাপটা টাইপের আর কি হয়ে যায়। আর ডুবো তেলে ভেজে দেখেন গোস্তের টিকিয়াগুলো যেমন ফ্লাপি হবে, ফুলবে, এবং শেপটাও যেভাবে দিয়েছেন যে আকারে সুন্দর দেখাবে। তো এই তো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন দেখতে কত সুন্দর লাগতেছে। আর সাথে একটু সস নিয়ে নিয়েছি, সস ইনটেক যে বোতলটা ওটা কাটতে হবে, তো ভিডিও শুরু করে দিয়েছি, এর জন্য যে বোতলে সামান্য পরিমাণ ছিল আমি অতটুকুই ঢেলে নিয়েছি। আর আপনারা হচ্ছেন সবসময় আমাকে সাপোর্ট করেন বা আমার ভিডিও দেখেন, আশা করি আমাকে বুঝবেন। এতদিন পর আসার পরে হয়তো আমি কিছুটা নার্ভাসও। তো এই যে দেখুন ভেঙে নিয়েছি, সস দিয়ে একটু খেয়ে নিই, ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি অনেকগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি, মাঝে মধ্যে বের করে বিকেলে নাস্তা হিসাবে খেতে পারবো, কখনো বিরিয়ানি রান্না করলে, পোলাও রান্না করলে তখনও সাথে ভেজে নিতে পারবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।